মার্কিন অ্যাম্বাসেডর বাংলাদেশে যিনি আছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এই সফরকে অর্থাৎ সার্জিও গোরের সফরকে একটা কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করবার উদ্যোগ বলছেন। কিন্তু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে কৌশলগত অংশীদারিত্ব বলতে বাস্তবে আসলে কি বোঝানো হচ্ছে? নিরাপত্তা, চীনকে মোকাবেলা, অর্থনীতি, নাকি সবই? সব। আমি এভাবে দিয়ে যদি শুরু করি, আমি মুনির ভাইয়ের সাথে যে শুনছিলাম এখানে একেবারে একমত। বাংলাদেশ একমাত্র দেশ না যেখানে চীন, যুক্তরাষ্ট্র, ক্ষেত্র বিশেষে রাশিয়া বা আঞ্চলিক যে শক্তিগুলো যেমন ভারত, যারা হচ্ছে প্রভাব বিস্তারের এখানে চেষ্টা করছে। তো ইনফ্লুয়েন্স কম্পিটিশনের জন্য এখানে যুক্তরাষ্ট্র, আপনি দেখুন যে এটা তৃতীয় এখানে এমন একটা সফর, এখানে যে শীর্ষস্থানীয় এখানে যুক্তরাষ্ট্রের এখানে কর্মকর্তাদের বা এই আপনার এখানে ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ যিনি এখানে আসছেন। সার্জিও গোরকে নিয়ে যখন কেন আমাদের আরও বেশি আগ্রহ হয়েছে? আচ্ছা, তো সার্জিও গোর তো আপনি যেটা বললেন এই একসাথে, যে উনি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উনি হচ্ছে স্পেশাল এনভয় দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া, সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া, এবং ভেরি ইন্টারেস্টিং কনকারেন্টলি হচ্ছে উনি যুক্তরাষ্ট্রের এখানে হচ্ছে নিযুক্ত রাষ্ট্রদূত ভারতে এখানে, এবং ভারতীয় নীতি নির্ধারকদের সাথে ওনার অত্যন্ত মানে আমি বলবো যে গভীর সম্পর্ক আছে অনেক আগে থেকেই। এবং এটা এটা বলা বাহুল্য, এবং ঢাকায় আমি বলতে যাচ্ছিলাম জি ভারতীয় হাই কমিশনের সঙ্গে দেখাও করেছেন। ভারতীয় হাই কমিশনের যিনি আছেন দীনেশ ত্রিবেদী, যিনি প্রবীণ রাজনীতিবিদ এবং ক্যাবিনেট মিনিস্টার পদমর্যাদা, ওনার কিন্তু হচ্ছে আগের অ্যাকোয়েন্টেন্স। এবং আমার যতদূর মনে হয় যখন হচ্ছে যে দীনেশ ত্রিবেদীকে যখন এখানে ঢাকায় পাঠানো হলো, তখন ওনার সার্জিও গোরের এখানে হচ্ছে এই এক্স হ্যান্ডেলে কিন্তু উনি এটাকে অভিনন্দন জানিয়েছেন। একে একে যদি আসি, প্রথম কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মাল্টিফ্যাসেটেড রিলেশনশিপ আছে। এটা আজকের না, বরঞ্চ শেখ হাসিনার শেষের দিকে এখানে শাসন আমলে যখন বা যুক্তরাষ্ট্র যখন ডেমোক্রেসির ব্যাপার, ডেফিসিটের ব্যাপারে বা হিউম্যান রাইটসের ব্যাপারে, গণতন্ত্র বা এখানে হচ্ছে মানবাধিকারের উপর এখানে কিছু টার্গেটেড স্যাংশনস দিল, গ্লোবাল ম্যাগনিটসকি অ্যাক্ট দিল বা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিল, তখন সম্পর্কটা আরও খারাপ হওয়ার এখানে অবস্থা হলো। এবং তখন চীনের দিকে ভারতের যে সমর্থন যাবে, চীন এবং রাশিয়ার দিকে হচ্ছে আরও বেশি হচ্ছে আওয়ামী লীগের সরকার ঝুঁকে পড়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র আমরা সবাই জানি আমাদের সর্ববৃহৎ রপ্তানির বাজার, এবং এখনও বলবো যে কিউমুলেটিভ বিনিয়োগ যেটা বলে যুক্তরাষ্ট্র এখানে করা হয়। এবং আমাদের প্রবাসী বাংলাদেশি অনেকেই যুক্তরাষ্ট্রে আছেন, এবং আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু একটি অংশ কিন্তু যুক্তরাষ্ট্রে আছেন। এবং যুক্তরাষ্ট্রের যে প্রভাব মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনে বা ডলার বেস এখানে হেজিমনির ব্যাপারে সবগুলোতে যুক্তরাষ্ট্র এখানে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এবং ডোনাল্ড ট্রাম্পের ইউএসএআইডিকে বন্ধ করার আগে পর্যন্ত আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারে এখানে ইমপ্রুভ করার জন্য বা পভার্টি অ্যালিভিয়েশনে যুক্তরাষ্ট্রের ওখানে অনেক এখানে অবদান আছে। এখন কেন এই ভিজিটটা? প্রধানমন্ত্রী চীনে সফর করলেন, চীনে সফরের পরেই কিন্তু সার্জিও গোর এখানে আসলো। এবং সার্জিও গোর যদি আপনি জানেন, পুরার নাম হচ্ছে সার্জিও গোরোকভস্কি। তো গোরোকভস্কি হচ্ছে রাশিয়ান, উনি এথনিক্যালি কিন্তু রাশিয়ান, এবং এখনকার যে এখানকার বর্তমান উজবেকিস্তানে জন্মেছিলেন। তারপর এখান থেকে হচ্ছে একটা বয়সের পর বেশ বড় বয়সে উনি মাইগ্রেশন করছেন, এবং ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। তো এটা হচ্ছে যে ওনার ফরেন পলিসি ইনপুটটা অনেক কাজে দেয়। তো উনি এসে কী কী জিনিসে বলেছেন, যেখানে মূল যে জিনিসগুলো আছে, উনি এটা অনেকে এখানে অনেকটা কাভার করেছেন। আপনার একটা প্রশ্ন ছিল হচ্ছে বিশেষত হচ্ছে যে ওয়াইকো এবং হচ্ছে প্যাক্সিলিকা বা সিলিকা অ্যালায়েন্স, বিশেষ ওনার জোর দিয়েছেন হচ্ছে প্রযুক্তিগত সহায়তা এবং হচ্ছে আমেরিকার নেতৃত্বে হচ্ছে প্যাক্সিলিকা অ্যালায়েন্সে জয়েন করা। প্যাক্সিলিকাটা কি? প্যাক্সিলিকা হচ্ছে চীনের উপরে যে ডিপেন্ডেন্সটা আছে ওটা কমানোর জন্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখানে একটা এআই কেন্দ্রিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন্দ্রিক এবং ক্রিটিক্যাল মিনারেলস এনার্জি কেন্দ্রিক একটা হার্ডওয়্যার রিলেটেড এখানে একটা অ্যালায়েন্স করা হচ্ছে, যেখানে ক্লোজ পলিসি অ্যালাইনমেন্ট আছে। এখন এখান থেকে আপনার এখানে প্যাক্সিলিকাতে হচ্ছে যেখানে হচ্ছে ওদের নিজস্ব সাপ্লাই চেইন গড়ে তোলা, এটা হচ্ছে যে এখানে সিকিউরিটি এখানে ইনশিওর করা, এবং হচ্ছে অ্যাক্সেস টু ট্রাস্টেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হার্ডওয়্যার এবং কম্পিউটিং এখানে ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য একটা পলিসি রিঅ্যালাইনমেন্ট হবে যারা আছে। এবং এটা হচ্ছে যে এখানে যতগুলো দেশ আছে আপনি দেখবেন না যে ওদের মধ্যে একটা এখানে যে মেম্বার যারা হচ্ছে যে মনে করুন সিলিকা অ্যালায়েন্সে আছে,
যারা হচ্ছে ওয়াইকোতে আছে, শুধু একটা ব্যতিক্রম, আমি আসি ওখানে। ওয়াইকোটা কি? ওয়াইকোটা যেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন, আপনি বলুন সাংহাই বেস, এটা কিন্তু একটা হার্ডওয়্যার সেন্ট্রিক কিন্তু এখানে অর্গানাইজেশন। এটা হচ্ছে যে গভর্নেন্স বাড়ানোর জন্য, ক্যাপাসিটি বিল্ডিং বাড়ানোর জন্য, টেকনোলজি ট্রান্সফার বাড়ানোর জন্য। তো ওই অর্থে কিন্তু দুইটা কিন্তু সাংঘর্ষিক না। এবং আমরা দেখুন আমরা কি বলেছি, আমরা বলছি আমরা অবজার্ভার ক্যাপাসিটিতে যাব ওয়াইকোতে। এবং এটা কখন করেছি, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যেখানে আমি বলি টাইমিংয়ের ব্যাপারে। আমি কিন্তু বলছি না যে বাংলাদেশ অ্যালাইনমেন্ট করতে হবে না, ব্যালেন্সিং করতে হবে না, বা চীন আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। সার্জিও গোর বিশেষ এখানে প্রতিনিধি আছেন, ভদ্রলোক প্লেনেও যাওয়া মানে উঠা শুরু হলো না, তখনই আমাদের তড়িঘড়ি করে কেন অ্যানাউন্সমেন্ট করতে হলো যে আমরা ওয়াইকোতে যাব। এখন ওয়াইকোতে গিয়েও আমরা কি বলছি যে ঠিক আছে। এবং আমরা যখন জুনের এখানে 2026-এ, যখন জুলাই 2026-এ এটা যখন এখানে এস্টাবলিশ করা হয়েছিল, তখন কিন্তু ওয়াইকোর আমরা ইনিশিয়াল মেম্বার ছিলাম না। তার মানে কি আমাদের হঠাৎ করে সার্জিও গোরের ভিজিটের পরেই, ভিজিটের সময় কি চাপটা আসলো যে আমরা এখানে এটা এখানে জয়েন করার জন্য? কেন আমার কিন্তু এটা হচ্ছে ব্যাটার অফ অপটিক্স। বাংলাদেশ যদি আমরা অবজার্ভার ক্যাপাসিটিতে জয়েনও করি, সবাই জানে যে এখানে হচ্ছে আমরা এখানে কিছু ক্যাপাসিটি বা রুলস বা গভর্নেন্স বেসড জিনিসপত্র আমরা এখানে হয়তো বা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হবে, এটাতে কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র বা পশ্চিম বিশ্বের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কথা না। কিন্তু এটাকে একটা প্রশ্ন কিন্তু থাকবেই যে যুক্তরাষ্ট্র এবং চীনের এআই গভর্নেন্সের ধারণার মধ্যে কিছুটা মৌলিক পার্থক্য আছে। সেখানে এই যে নাগরিকের তথ্য, নজরদারি, মত প্রকাশ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রশ্নে বাংলাদেশ আসলে কোন মডেল অনুসরণ করবে? ভেরি গুড, ইট ইজ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। আমার মনে হয় এটা নিয়ে খোলামেলা আলাপ আলোচনা হওয়া উচিত। আমি যদিও বা বলছি যে ওয়াইকোটা হচ্ছে যে আপনার প্যাক্সিলিকার হচ্ছে অল্টারনেটিভ না, কিন্তু পশ্চিমা বিশ্বে আপনার প্রশ্ন উত্তর দিতে এটা কিন্তু অল্টারনেটিভ অর্ডার আছে। একটা হচ্ছে কি ইউরোপিয়ান ইউনিয়ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট, আরেকটা হচ্ছে ওইসিডি প্রিন্সিপালস, আরেকটা হচ্ছে G7 হিরোশিমা প্রসেস। এবং আমি আগেই বলেছিলাম যে ওয়াইকোতে যারা মেম্বার তারা কিন্তু হচ্ছে সিলিকা অ্যালায়েন্সে হয় না, সিলিকা অ্যালায়েন্সের যারা মেম্বার তারা কিন্তু ওয়াইকোতে হয় না। কেন? এটা হচ্ছে যে এখানে হচ্ছে টেকনোলজি, এখানে যেখানে রিলায়েবিলিটি, এটার উপর প্রশ্ন আছে। চীনের টেকনোলজি বা প্রযুক্তি আছে, যুক্তরাষ্ট্রের সাথে যারা অ্যালাইন হতে চায় বা পশ্চিমা মিত্র যারা আছে তাদের হচ্ছে ডেটা প্রাইভেসি, ডেটা সিকিউরিটি এবং ডিফেন্স ইন্টারেস্টের জন্য, সাইবার সিকিউরিটির জন্য এখানে ট্রান্সফার। একটাই মাত্র ব্যতিক্রম দেশ আছে যে কাজাখস্তান, যেটা দুটো সংস্থাতে আছে। বাট কাজাখস্তানের কারণটা কি, এরা মধ্য এশিয়ার মাঝখানে বসে আছে, ওদের প্রচুর তেল ও গ্যাস আছে এবং রেয়ার আর্থ আছে, এবং এটার জন্য চীন এবং যুক্তরাষ্ট্র দুজনেই চেষ্টা করছে কাজাখস্তানের সাথে সুসম্পর্ক করার জন্য। এবং আমরা কিন্তু এই যে এখানে যদি আমাদের ভবিষ্যতে, যে প্রথমে আমরা ঢুকলাম গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ পর আরও দুটো ইনিশিয়েটিভ আছে, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, গ্লোবাল এখানে সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। এটা হচ্ছে BRI সফট কম্পোনেন্ট, ওয়াইকোর সঙ্গে আছে। চাইনিজ যদি মডেলটাতে আমরা যাই, তাহলে কিন্তু এখানে ইভেনচুয়ালি কিন্তু আমাদের ডেটা যে সিকিউরিটি আছে, আমাদের এখানে হচ্ছে প্রাইভেসি জিনিসটা আছে, এবং ওয়েস্টার্ন ইনভেস্টমেন্ট যে আমরা চাইছি যে আমাদের টেকনোলজিক্যাল সেক্টরে, এগুলো কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের শুধু যুক্তরাষ্ট্রের এখানে যদি শুধু ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্যা হবে তা না, যে কোনো প্রেসিডেন্ট আসবে এর পরে তারাও কিন্তু চায়নাকে পেয়ার কম্পিটিটর হিসেবে মনে করবে। এবং ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু চায়নার সাথে কিন্তু একটা ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে। এবং তার সাথে সাথে জাপানের কিন্তু এখানে চায়নার ব্যাপারে অস্বস্তি আরও বেড়ে গেছে, কারণ জাপানের যে নতুন যে প্রধানমন্ত্রী যিনি আছেন, তো উনার কিন্তু হচ্ছে তাকেশি সানে, সে কিন্তু হচ্ছে যে আরও বেশি অ্যাগ্রেসিভ। এবং জাপান এবং জার্মানি দুটাই কিন্তু রিমিলিটারাইজড হচ্ছে। তো একটা কনফ্রন্ট্রেশন যেটা হতে পারে এখানে, যে শুধু এখন শুধু অর্থনীতির ব্যাপারে না, সিকিউরিটির ব্যাপারে না, বাট প্রযুক্তিগত কিন্তু একটা এখানে প্রতিযোগিতা হচ্ছে। এবং আমাদের কথা হচ্ছে সব ক্যাম্পে যে আমাদের থাকতে হবে তা না, সব ইনিশিয়েটিভে যে আমাদের থাকতে হবে তা না। এবং যেটা এবং আপনি ধরুন ভারতের একটা এক্সাম্পল যদি দিই, ভারত কিন্তু হচ্ছে সিলিকা অ্যালায়েন্সে আছে বা প্যাক্সিলিকায় আছে, ওরা কিন্তু ওয়াইকোতে নাই। আবার এইদিকে দেখেন মিয়ানমার, লাওস, ক্যাম্বোডিয়া, ওরা কিন্তু যেহেতু চীনের এখানে আছে, ওরা কিন্তু হচ্ছে আবার হচ্ছে ওয়াইকোতে আছে। তো আমাদেরকেও বুঝতে হবে যে আমি যদি এইভাবে অ্যালাইনমেন্ট করতে চাই, সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই, শেখ হাসিনার কিন্তু অবস্থাটা পরিণতি ভালো ছিল না। তো আমাদের সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, কার সাথে কতটুকু সুসম্পর্ক রাখবো এটার ব্যাপারে কিন্তু আমাদের বুঝতে হবে যে সবার সঙ্গে বন্ধুত্ব এবং বাংলাদেশ ফার্স্ট এর মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য আছে কিনা।